শশা ভালোই হয়েছে, শশা মোটামুটি ভালোই বেচলাম। এই যে হাঙ্গে মনে করেন কিন্তু 800 1000 এগারে বেচলাম, 1200 বেচছি, এখন 600 টাকা মন, 800 টাকা মনে হন। এখানকে মনে করেন একটু না এমন কম। শশা খেতে কি নিয়মিত কি পরিচর্যা করেন? এই যে ঘাস টাস উঠাই দেন? হ্যাঁ, গাছ টাছ উঠে দিয়ে লোক আছে, লোক তো মনে করেন দৈনিক 3-4 করে ঠাই। দৈনিক এই যে সরা তুলন লাগে, আজকেও সরা তুললাম, তুলে বাজারে নিয়ে গেল। আজকে কয় মন শশা বিক্রি করছেন? 6 মন। 6 মন শশা বিক্রি করছেন। তাতে প্রতিদিন গড়ে কয় মন করে শশা বিক্রি করেন? 8 মন 7 মন উঠে। এনে আপনার জমি কতটুকু, বাগান কতটুকু? 60 কি শতক? শতক। 60 শতক জমিতে আপনার প্রতিদিন 8-10 মন করে উঠে? হ্যাঁ, প্রতিদিন মনে করেন 7 মন 8 মন উঠে। শসা একটি জনপ্রিয় সবজি যা সহজেই চাষ করা যায়। এটি দ্রুত বৃদ্ধি পায় এবং সঠিক পরিচর্যা করলে ভালো ফলন পাওয়া যায়। উর্বর দোআঁশ বা বেলে দোআঁশ মাটি শসা চাষের জন্য উপযোগী। পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা থাকতে হবে। 2 থেকে 3 বার চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরে করতে হবে। প্রতি শতাংশে 3 থেকে 4 কেজি গোবর সার, 100 থেকে 150 গ্রাম ইউরিয়া সার, 150 থেকে 100 গ্রাম টিএসপি এবং 50 থেকে 100 গ্রাম এমওপি সার প্রয়োগ করতে হবে। উন্নত জাতের বীজ ব্যবহার করা ভালো, যেমন বাড়ি শসা 1, বাড়ি শসা 2, হাইব্রিড জাত ইত্যাদি। সারিতে বা মাচায় চাষ করা যেতে পারে। শীত মৌসুমের শেষে ফাল্গুন চৈত্র, ইংরেজি ফেব্রুয়ারি মার্চ এবং বর্ষার শুরুতে আষাঢ় শ্রাবণ মাসে বীজ বপনের উপযুক্ত সময়। সারি থেকে সারির দূরত্ব 3 থেকে 4 ফুট এবং গাছ থেকে গাছের দূরত্ব 1.5 থেকে 2 ফুট রাখতে হবে। পানি ও সেচ ব্যবস্থাপনা ভালো রাখতে হবে। শসার গাছ বেশি পানি পছন্দ করে, তবে অতিরিক্ত পানি জমে গেলে শিকড় পচে যেতে পারে। মাটির আর্দ্রতা বজায় রাখতে নিয়মিত সেচ দিতে হবে। শুকনো মৌসুমে 3 থেকে 4 দিন পর পর সেচ দেওয়া যেতে পারে। পরিচর্যা, পরিচ্ছন্নতা, আগাছা দমন ও জমি খুঁটিয়ে রাখা দরকার। মাচা তৈরি, লতানো জাত হলে মাচা দিলে ভালো ফলন পাওয়া যায়। পোকামাকড় দমন, ফল ছিদ্রকারী পোকার জন্য ফেরোমন ফাঁদ ব্যবহার করা ভালো। জৈব বালাইনাশক বা প্রয়োজন হলে অনুমোদিত কীটনাশক ব্যবহার করা যেতে পারে। জমি ভালোভাবে চাষ ও মই দিয়ে আগাছামুক্ত করে সমতল করতে হবে। বেড ও নালা পদ্ধতিতে চাষ করলে সেচ ও পানি নিষ্কাশন সুবিধাজনক হয়। মাটিতে রস কম থাকলে বপনের 7 থেকে 10 দিনের মধ্যে একটি সেচ দিতে হবে। সাধারণত 2 সপ্তাহ পর পর 2 থেকে 3 বার সেচ দিতে হয়। জমিতে রসের অভাব থাকলে সেচ দিতে হবে। পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো রাখতে হবে। জমিতে বেশি পানি জমে থাকলে তা দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। মাচা প্রদান এবং ফল মাটির সংস্পর্শে না আসায় পচন কম হয়। এ প্যাটার্ন বা ইউ আকৃতির মাচা ব্যবহার করা যেতে পারে। মাচার উচ্চতা প্রায় 6 থেকে 7 ফুট হওয়া উচিত। ফসল সংগ্রহ, বীজ বপনের 30 থেকে 35 দিনের মধ্যে ফল সংগ্রহ শুরু করা যায়। ফল লম্বায় 20 থেকে 22 সেন্টিমিটার হয় এবং প্রতিটি ফলের গড় ওজন 200 থেকে 220 গ্রাম। একর প্রতি গড় ফলন 35 থেকে 40 টন। সঠিক পদ্ধতি অনুসরণ করে শসা চাষ করলে উচ্চ ফলন ও গুণগত মান নিশ্চিত করা সম্ভব।